হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওজিআ লাবিনাতিন ফি জাওিয়া ফাজাআলান নাসু ইয়াতুফুনা ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা wuzi'at হাযিহি লাবিনা ক্বালা فأنا اللبنة وأنا الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين ولا نبي بعدي أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله মহান মালিক রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার এই দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসাল্লি ভাইরা, আপনারা সবাই জানেন যে আমরা একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করছি। আমরা আমাদের নির্দিষ্ট বিষয়কে আজকে বাদ দিয়ে আগামীকাল আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন, এই সম্মেলনটা কেন হচ্ছে, এই সম্মেলন হওয়ার দরকার কি, আমরা অনেকের কাছে এটা ক্লিয়ার না।
সারা বিশ্ব থেকে বড় বড় আলেম যারা দায়িত্বশীল তাদেরকে আগামীকালের সম্মেলনে দাওয়াত করা হয়েছে। এই সম্মেলনটা অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলনে আমাদের শিরকাত করা কেন জরুরি সে ব্যাপারে কথা হবে। আমরা সবাই কম বেশি মোটামুটি জানি যে আমাদের দেশের মধ্যে একটা দল আছে, কাদিয়ানী সম্প্রদায় বলি আমরা, না? যার প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে ব্যক্তি এবং তার মতামত, তার আদর্শ, তার আকীদা বিশ্বাস কি সে বিষয়ে আলোচনা হবে। তার অসারতা কোরআন ও হাদিসের আলোকে এটা প্রমাণ করা হবে। আলোচনার আগে আমাদেরকে জানতে হবে এই কাদিয়ানী সম্প্রদায় এর একটা সংক্ষিপ্ত পরিচিতি, কোত্থেকে আসলো, কে এটার প্রতিষ্ঠাতা। বর্তমানে যেটা কাদিয়ানী সম্প্রদায় কিংবা আহমদিয়া মুসলিম জামাত আমরা যে নামেই চিনি, এই আহমদিয়া মুসলিম জামাত কিংবা কাদিয়ানী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার জন্ম 1839 কিংবা 40 সনে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কাদিয়ান নামক এলাকায়। এই ব্যক্তি প্রাথমিকভাবে নিজের এলাকাতেই শিক্ষা লাভ করেন। লেখাপড়া শেষ করার পরে পাঞ্জাবের এক অফিসে উনি কেরানির চাকরি শুরু করেন। কেরানি। আর তার পারিবারিক একটা ঐতিহ্য ছিল, তার পরিবারের সদস্যরা ইংরেজদের তল্পিবাহক ছিল। ইংরেজদের গুণ গেয়ে বেড়ানো কিছু মানুষ থাকে না, ব্রিটিশ যারা ছিল, ব্রিটিশ তাদের তল্পিবাহক ছিল। প্রাথমিক পর্যায়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে একজন ধার্মিক মুসলমান হিসেবে পরিচয় দিত। এরপরে সে প্রকাশ্যে ইংরেজদের দালালি করা, সাথে সাথে নিজেকে মুলহাক তথা যার প্রতি ঐশী বাণী অবতীর্ণ হয়। মুলহাক মানে যার প্রতি আসমানি বাণী অবতীর্ণ হয়। মুহাদ্দাস তথা যার সাথে আল্লাহ তাআলা অন্তরে অন্তরে কথা বলেন এবং নিজেকে প্রতিশ্রুত মাসিহ, ঈসা মাসিহ বলে দাবি করে, নিজেকে নবী বলে দাবি করে এবং সর্বশেষ সে নিজেকে ঘোষণা দেয় যে আমি সর্বশেষ নবী। কি ঘোষণা দেয়? এই বলতে বলতে এক পর্যায়ে সে বলে ফেলাইছে, দাবি করা শুরু করছে যে আমি সর্বশেষ নবী। এ জাতীয় ভ্রান্ত আকীদা যখন তার থেকে প্রকাশ পেয়ে মানুষের সম্মুখে আসলো, তখন মানুষের সামনে তার আসল চেহারাটা ফাঁস হলো এবং ওই সময়কার যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন তারা সর্বসম্মতিক্রমে ফতোয়া দিলেন যে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মুরতাদ হয়ে গেছে, ধর্মত্যাগী হয়ে গেছে। এটা হলো কাদিয়ানী সম্প্রদায়ের মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। তার কিছু আকীদা বিশ্বাস আমরা আলোচনা করি। তার একটা আকীদা,
আল্লাহ তাআলা সম্পর্কে তার আকীদা কি। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার কিতাবের মধ্যে লিখছে, আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজেই আল্লাহ। কি বলে? আমি স্বপ্নে দেখেছি যে আমি নিজেই কি আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি শুধুমাত্র মৌলিক কথাগুলো বলে যাচ্ছি আপনাদের বোঝার জন্য। আমাদের নবী সম্পর্কে তার আকীদা বিশ্বাস, সে তার কিতাবের মধ্যে লিখে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শেষ নবী না, আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। আমি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবী সম্পর্কে সে তার কিতাবের মধ্যে লিখে গেছে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তিনটা ভবিষ্যৎবাণী ছিল, এই তিনোটা ভবিষ্যৎবাণী মিথ্যা। সাথে সাথে সে এ কথাও বলে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করছেন, কিয়ামতের পূর্বে তিনি দুনিয়াতে আসবেন না। আমাদের আকীদা বিশ্বাস কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন, তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, কিয়ামতের আগে উনি দুনিয়াতে আবার আসবেন, এরপরে ওনার নিয়মতান্ত্রিক মৃত্যু হবে। এটা তো আমাদের আকীদা বিশ্বাস। কিন্তু সে বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, দুনিয়াতে আর আসবেন না। আল্লাহ তাআলার একটা মহান সৃষ্টি হলেন ফেরেশতা। এই ফেরেশতাদের সম্পর্কে সে বলে ফেরেশতা বলে কোনো কিছুই নাই, ফেরেশতা বলে কোনো কিছুই নাই। আমরা সবাই জানি যে হাসরের ময়দান কায়েম হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে। সে বলে মৃত্যুর পরে হাসরের ময়দানে একত্রিত হওয়া এটা সত্য না। মৃত্যুর পরে প্রত্যেক ব্যক্তি সরাসরি জান্নাত জাহান্নামের মধ্যে চলে যাবে। কিন্তু এগুলো সবটাই কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত? সে যেরকম বলছে সেরকমই নাকি? কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। এই জন্য মৌলিকভাবে তার ভ্রান্ত আকীদাগুলো কি কি সে নিজের ব্যাপারে আরও বলে যে যে ব্যক্তি আমার নবুয়তকে মানবে না সে জাহান্নামী এবং কাফের। সে জাহান্নামী এবং কাফের। এই যে তার ছয়টা আকীদার কথা বললাম, এই ছয়টা আকীদা এরকম যে প্রত্যেকটার কারণেই সে কাফের। কি বলেন আপনারা? কথা বলতে হবে, আওয়াজ করতে হবে আজকে। সে শুধুমাত্র আমাদের নবীজি তাকে সর্বশেষ মানে না, নিজেকে সর্বশেষ নবী দাবি করে, এই এক কারণে কাফের না। আমি যে ছয়টা বললাম এরকম 39টা কারণ আছে তার কাফের হওয়ার জন্য। এরকম কয়টা কারণ? 39টা কারণ, 49টা কারণ আছে। যে 49টা কারণ, যে 49টা আকীদা পোষণ করার কারণে সে প্রত্যেকটা আকীদার কারণে কাফের হয়ে গেছে। এর বিপরীতে আসেন, সে যে নিজেকে সর্বশেষ নবী বলে দাবি করল, এর বিশেষ কোনো প্রমাণ তার কাছে কিন্তু নাই। এর বিশেষ কোনো প্রমাণ তার কাছে নাই। কোরআন ও হাদিস কোনো জায়গায় এর কোনো প্রমাণ সে দেখাতে পারবে না। সে একবার বলছিল যে আমি নবী। কেন? যে মহিলাদের যেরকম মিন্স আসে আমারও মিন্স আসে, অন্য অন্য পুরুষদের তো আসে না, আমার আসে কেন? কাজেই আমার যেহেতু আসে পুরুষ হিসেবে, তাহলে আমার ভিতরে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই কারণে আমি নবী। এটা কোনো পাগলামি ছাড়া আর কিছু বলেন? এটা একেবারে পাগলামি কথাবার্তা। এর বিপরীতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এর অসংখ্য প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে আছে।
সূরা মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার সমস্ত নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। দিন ও শরিয়াতের যত বিধিবিধান, যত যা কিছু আমাদের প্রয়োজন, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিনকে পরিপূর্ণ করে দিছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের ধর্ম দিয়ে, ইসলামকে তোমাদের ধর্ম রূপে মনোনীত করে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হওয়ার অর্থ হলো ইসলাম একদম কমপ্লিট, ইসলামের নবীও কমপ্লিট। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী আসার যে ধারা শুরু হয়েছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা মাইদার এই ৩ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও নবী মুহাম্মদ, নবী আসার যে ধারা আর সিলসিলা ছিল সেটাও কিন্তু তোমার মাধ্যমে আমি পরিপূর্ণ করে দিলাম। কি বলেন? সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, সবাই ভালো করে শুনে রাখো, মুহাম্মদ কিন্তু তোমাদের কোনো পুরুষের বাবা নন, পুরুষের পিতা নন, কোনো পুরুষের পিতা মুহাম্মদ কিন্তু না। ওয়ালাকির রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল, ও খাতামান নাবিয়্যিন, এবং সমস্ত নবীদের সর্বশেষ নবী। এরকম স্পষ্ট আয়াত, এরকম স্পষ্ট আয়াত থাকতে যদি কোনো পাগল নিজেকে নবী বলে দাবি করে, তাহলে তার ব্যাপারে কি ফয়সালা করা উচিত বলেন? স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। উনি কোনো পুরুষের পিতা নন, তার মানে ওনার যতগুলো সন্তান ছেলে হয়েছিল সবাই বাল্য বয়সে মারা গেছে। কোনো পুরুষ যে ছেলেগুলো পুরুষ হওয়ার পরে, একটু বয়স হওয়ার পরে নবী বলে দাবি করবে, এরকম কোনো পুরুষ তার জন্মে নাই, তার প্রজন্মে, তার বংশের মধ্যে নাই। বুখারী শরীফ 3535 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটা বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওজি'a লাবিনাতিন ফি জাওিয়া ফাজা'আলান নাসু ইয়াতুফুনা ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা বুজি'আত হাযিহিল লাবিনা ক্বালা ফাআনা আল-লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার দৃষ্টান্ত এবং পূর্ববর্তী নবী, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর নির্মাণ করছে। ভালো করে শোনেন হাদিসটা। যে ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করছে, বাড়িটা খুব সুন্দর কারুকার্য, খুব সুন্দর সুরম্য করে এটা তৈরি করছে, কিন্তু বাড়ির একটা কোনায়, একটা জায়গার মধ্যে একটা ইট গাঁথা হয় নাই, একটা ইট কি ফাঁকা। বাড়িটা কি পরিপূর্ণ হয়েছে? বাড়িটা কিন্তু পরিপূর্ণ হয় নাই। লোকেরা সবাই এরকম সুন্দর সুরম্য একটা প্রাসাদ দেখতে এসে সবাই ঘুরে ঘুরে দেখতেছে, আশ্চর্য হচ্ছে
আর বলা বলি করতেছে, হাই রে বাড়িটা কত সুন্দর করে বানাইছে, কিন্তু এই একটা জায়গা কেন ফাঁকা রাখছে, এই একটা জায়গা খালি রাখছে কেন, এতে তো বাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, দেখতে ভালো দেখায় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাড়ির খালি যে ইটটা, খালি যে জায়গাটা, আমি মুহাম্মদ হলাম ওই খালি ইট, আর আমি হলাম সর্বশেষ নবী। অর্থাৎ এইবার ওই ইটটা দিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, বাড়িটা এখন কমপ্লিট। বাড়ির মধ্যে আর কোনো কিছু ঢোকানোর সুযোগ আছে বলেন? নবুয়তের যে ধারা শুরু হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, ওই বাড়ির ইটের মতো একটা জায়গা, একজন মানুষ বাকি ছিল, আর সেই একজন মানুষ হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আসার পরে ওই ইটটা যেরকম ঘরের মধ্যে ঢোকানোর পরে ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে, আমি নবী দুনিয়াতে আসার পরেও নবী আসার যে ধারা, যে জায়গাটা শূন্য ছিল, সে জায়গাটা পরিপূর্ণ হয়ে গেছে। সে জায়গাটা কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। মুসলিম শরীফের 124 নম্বর হাদিস, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আমি হলাম মুহাম্মদ, আমি হলাম আহমদ, আমি প্রশংসিত, আমার অনেক প্রশংসাকারী আছে। ওয়া আনাল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফর, আমি হলাম মিটানেওয়ালা, আমার মাধ্যমে সমস্ত কুফরি শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ওয়া আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা আকিবি, আমি হলাম একত্রকারী, আমার পিছনে সমস্ত মানুষকে একত্র করা হবে। ওয়া আনাল আকিব আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আর আমি হলাম সর্বশেষ, আমার পরে আর কোনো নবী হবে না, আমার পরে আর কোনো নবী হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিসটা বর্ণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ভালো করে হাদিসটা শোনেন। আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছে, আমি যাওয়ার পরে কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যুক ব্যক্তি আসবে। কয়জন? 30 জন মিথ্যুক ব্যক্তি আসবে। এই 30 জনের প্রত্যেকেই দাবি করবে যে সে নবী। প্রত্যেকেই দাবি করবে কে? প্রত্যেকেই দাবি করবে যে আমিই নবী। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের বিশ্বাসের মধ্যে যেন কোনো ফাটল না আসে, এইখানে শেষে বলে গেছেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে উম্মতে মুহাম্মাদি, ভালো করে শুনে রাখো, আমি মুহাম্মদ হলাম সর্বশেষ নবী, আমার পরে কিন্তু আর কোনো নবী আসবে না।